ফেনা ভাত আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় কমফর্ট ফুড মনে হয় এই ফেনা ভাত। ফেনা ভাত খান না এরকম বাঙালি প্রায় নেই বললেই চলে, এবং প্রত্যেক বাড়িতেই কিন্তু এই ফেনা ভাত সবথেকে প্রিয় কমফর্ট ফুড হিসাবে সবাই তৈরি করে থাকেন। যতই আমরা বিরিয়ানি, চাইনিজ, চিকেন চাপ, মাটন এসব পছন্দ করি না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কমফর্ট ফুড বললেই সবার আগে কিন্তু এই ফেনা ভাতের কথাই মনে আসে। আজকের পর্বে আমি ফেনা ভাতেরই একটা ভিডিও শেয়ার করব, যদিও এটা সবাই বাড়িতে তৈরি করে থাকেন কম বেশি, কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে দেখার পালা। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। 3-4 বার জল বদলে বদলে খুব ভালো করে চালটাকে আমরা ধুয়ে নেব। যখন চালের মধ্যে থেকে আর কোনো ঘোলা জল বেরোবে না এবং জলটা ক্লিয়ার থাকবে, তখন বুঝে নিতে হবে খুব ভালো করে চালটা ওয়াশ করা হয়ে গেছে। সেই পর্যায়ে এসে আমরা 1 কাপ জল দিয়ে চালটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তো যাই হোক, 20 মিনিট পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন চালটা বেশ ভালো করে ভিজে গেছে। অপরদিকে আমরা একটা ডেচকিতে বেশ খানিকটা পরিমাণ আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। জলটা 10-15 মিনিট ধরে হালকা যখন গরম হয়ে গেছে এবং হালকা হালকা ফুটতে সবে আরম্ভ করেছে, সেই পর্যায়ে এসে আমরা আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা জলের মধ্যে দিয়ে দেব। চালটা জলের মধ্যে দেওয়ার পর আমরা অ্যাড করব 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে। কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল। যদি এই অবস্থায় ভাতটা হওয়ার সময় কাঁচা লঙ্কা দেওয়া যায় তাহলে খুব সুন্দর গোবিন্দভোগ চালের মধ্যে একটা কাঁচা লঙ্কার গন্ধ বা ফ্লেভার চলে আসে। আপনারা যদি এটা বাড়িতে বাচ্চাদের পরিবেশন করার জন্য করে থাকেন তাহলে কাঁচা লঙ্কাটা অবশ্যই স্কিপ করতে পারেন। ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আমরা এটা রান্না হতে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি চালটা কিন্তু বেশ সুন্দর ফুটতে আরম্ভ করে দিয়েছে, কিন্তু এখনও প্রপারলি নরম হয়নি। চালটা দেখেই বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে চালটা কিন্তু পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি, মোটামুটি 70% মতো সেদ্ধ হয়েছে। এই অবস্থায় একবার হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে আবার আমরা ঢাকনা চাপা দিয়ে আরও 10 মিনিটের জন্য ভাতটা হতে দেব। আরও 10 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন যে ভাতটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন বেশ ঘন হয়েছে ব্যাপারটা, এবং চালটাও কিন্তু এই অবস্থায় দেখেই বোঝা যাচ্ছে যে প্রপারলি সেদ্ধ হয়েছে, পুরো 100%ই সেদ্ধ হয়ে গেছে। আপনারা ফেনা ভাতের মধ্যে জলের বা ফ্যানের কনসিস্টেন্সি কতটা রাখবেন সেটা নির্ভর করছে আপনারা কেমন টাইপের ফেনা ভাত খেতে পছন্দ করেন। এই কনসিস্টেন্সিটা আমার একদম ঠিক লাগছে। আপনারা যদি আরেকটু বেশি জল জল বা পাতলা পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু গরম জল অ্যাড করতে পারেন বা জলটা বেশি দিতে পারেন প্রথমেই। আর যদি মনে করেন আরেকটু শুকিয়ে নেওয়া প্রয়োজন, আরেকটু কম জল প্রয়োজন, তাহলে আরও খানিকক্ষণ কিন্তু রান্না করে নিতে পারেন। যাই হোক, আমার ঠিকঠাক লেগেছিল, সেই জন্য আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবং ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য এটা রেস্ট করতে দিলাম। এবার ফেনা ভাত মানে সাথে তো একটু আলু ভাতে দরকারি, তো আমি এখানে তাই জন্য 2টো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এবারে খুব ভালো করে আমরা আলু সেদ্ধটাকে মেখে নেব লবণ এবং সর্ষের তেল দিয়ে, অ্যালং উইথ পেঁয়াজ কুচি অ্যান্ড কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর সর্ষের তেল দিয়ে মাখা আলু সেদ্ধ, তার সাথে গরম গরম ফেনা ভাত, আর সাথে একটু ডিম সেদ্ধ। আর কি চাই বলুন তো? আমাদের বাঙালিদের সত্যি সেরা খাবার হলো এই ফেনা ভাত। সবচেয়ে প্রিয় কমফর্ট ফুড আমার এই ফেনা ভাত। এনি টাইম দারুণ লাগে, আর গোবিন্দভোগের গন্ধটা তো আহা হা হা, নাকে এলেই যেন এক্সট্রা একটু বেশি খিদে পেয়ে যায়। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের ফেভারিট কমফর্ট ফুড কী, আর আপনারা ফেনা ভাত খেতে আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। আশা করছি আজকের একটু অন্য ধরনের আমি একটা ভিডিও শেয়ার করলাম, আমি কিভাবে এই কমফর্ট ফুড পরিবেশন করে থাকি তার একটা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। বাই বাই।